রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানাই আগাম উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। কারণ বন্ধুরা রাত পোহালেই কাল উল্টো রথ। যিনি জগতের নাথ, যিনি জগন্নাথ, কাল তিনি মাসি বাড়ি থেকে আবার নিজ বাড়িতে ফিরে আসবেন। তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে কালকের দিনে সামান্য সামান্য কিছু কার্যে মানুষের দুর্ভাগ্য ভগবান সকল হরণ করে নেন। তাই প্রভু জগন্নাথ দেবের কৃপা প্রাপ্ত করার জন্য, বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য আপনার এই উল্টো রথের দিন বন্ধুরা এই কার্যগুলো করবেন না। এবং এই খাবারগুলো বন্ধুরা আপনার এই উল্টো রথের দিন একদমই খাবেন না। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো এই উল্টো রথের দিন আপনারা কি কি কার্য করবেন না, এবং কোন খাবার আপনারা একদমই খাবেন না, এবং কোন খাবার আপনারা পারলে অবশ্যই গ্রহণ করবেন। তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখবেন। আর ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথ আপনারা লিখতে ভুলবেন না। নাম্বার 1, বন্ধুরা এই পবিত্র উল্টো রথের দিন আপনারা প্রথম ঘুম থেকে উঠেই অন্য কাউকে দেখার আগে প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করে আপনারা নতুন জীবন শুরু করুন। এবং এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি একদমই করবেন না। কারণ বন্ধুরা এই দিন ঝগড়া ঝামেলা অশান্তি আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি। নাম্বার 2, বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকম জঙ্গল পরিষ্কার, বাড়ির আশেপাশে গাছপালা কাটা এই কার্যগুলো আপনারা একদমই করবেন না। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে উল্টো রথের দিন আপনারা কোন খাবারটি গ্রহণ করবেন। বন্ধুরা যদি আপনারা পারেন তো অবশ্যই আপনারা এই দিন একটি কাঁঠাল বাড়িতে এনে প্রভু জগন্নাথ দেবের আপনারা পুজো আরাধনা করুন এবং সেই প্রসাদ আপনারা বাড়ির প্রত্যেকে গ্রহণ করুন। নাম্বার 2, বন্ধুরা যদি আপনারা পারেন তো এই দিন বাড়িতে পায়েস রান্না করে আপনারা অবশ্যই প্রভু জগন্নাথ দেবকে এটি অর্পণ করুন এবং সেই প্রসাদ আপনারা বাড়ির সকলে গ্রহণ করুন। এছাড়াও যদি আপনারা পারেন তো প্রভু জগন্নাথ দেবের নামে আপনারা ভোগ রান্না করে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করুন এবং সেই প্রসাদ আপনারা বাড়ির সকলে মিলে তারপর গ্রহণ করুন। এতে বন্ধুরা আপনারা সারা বছর প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্ত করবেন। আপনাদের পরিবারের ওপর প্রভুর আশীর্বাদ বজায় থাকবে। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে উল্টো রথের দিন আপনারা কোন খাবারগুলি একদমই গ্রহণ করবেন না। নাম্বার 1, কলমি শাক। বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু মুখে কলমি শাক দেবেন না। এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন কোনো রকম তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে, করলা, নিমপাতা এই খাবারগুলি আপনারা সেই দিন ভুলেও কিন্তু মুখে তুলবেন না। নাম্বার 2, কোনো রকম আমিষ জাতীয় খাবার। বন্ধুরা এই দিন আপনারা মাছ, মাংস, ডিম বা কোনো ধরনের আমিষ জাতীয় খাবার এই দিন মুখে তুলবেন না। যদি আপনারা চান যে জগন্নাথ প্রভুর আশীর্বাদ আপনাদের পরিবারের ওপর বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলো কালকের দিনে ভুলেও মুখে তুলবেন না। নাম্বার 3, বন্ধুরা এই দিন আপনারা কোনো রকম নেশা ভান করবেন না। কারণ প্রভুর আশীর্বাদ যদি আপনারা প্রাপ্ত করতে চান তো আপনারা ভুলেও কিন্তু কোনো রকম মদ্যপান বা নেশা ভান এই দিন ভুলেও করবেন না। এতে বন্ধুরা সারা বছর আপনাদের পরিবারের ওপর আপনার ওপর প্রভু জগন্নাথ দেবের কৃপা সদয় বজায় থাকবে। তাই এই দিনে সব থেকে যে রাশিগুলো ভাগ্যশালী হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা এই সব রাশির জাতকদের সূর্য 10ম ঘরে প্রবেশ করছে, যার ফলে আপনাদের দেশ বিদেশে ভ্রমণের সুযোগ আসবে, মানে আপনাদের ভ্রমণ যোগ তৈরি হয়েছে। এছাড়া কেরিয়ারে আপনাদের একটি বড় গ্রোথ আসবে, মানে কর্মক্ষেত্রে আপনারা নতুন দায়িত্ব পেতে পারেন এবং তা যদি আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন তো আপনাদের পদোন্নতির সাথে সাথে বেতন বাড়ারও কিন্তু একটি সুযোগ আসবে। এছাড়া এই সময় বন্ধুরা শনি ও বুধের জুটিতে এক মহা সংযোগ তৈরি করেছে, যার ফলে এই সব রাশির মানুষের হাতে প্রচুর অর্থ, মান সম্মান বৃদ্ধি, নতুন চাকরি এবং ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। নাম্বার 2, সিংহ রাশি।
বন্ধুরা, এই সব রাশির জাতকদের সূর্য একাদশ ঘরে প্রবেশ করছে, যার ফলে এটি আপনাদের জন্য কোনো আশীর্বাদের থেকে কম নয়। কারণ বন্ধুরা, আপনাদের মনে থাকা ইচ্ছা, আপনাদের পরিকল্পনা এবার অবশ্যই সফল হবে। আপনাদের অর্থ উপার্জন করার ইচ্ছা এবার অবশ্যই পূর্ণ হবে। আপনাদের ভ্রমণের ইচ্ছাও তাড়াতাড়ি সফল হবে। কর্মক্ষেত্রে আপনারা নানা রকম সুযোগ সুবিধা পাবেন। নাম্বার 3, মেষ রাশি। বন্ধুরা, এই রাশির জাতকদের সূর্য তৃতীয় ঘরে প্রবেশ করেছে, যার ফলে আপনাদের এই সময় মনোবল এবং সাহস বাড়বে। সরকারি চাকরিজীবীদের জন্য এই সময় অত্যন্তই শুভ। এছাড়া এই রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে ভালো সাফল্য আসবে, অর্থ লাভের সুযোগ বাড়বে। মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে থাকার জন্য আপনারা সর্বকাজেই সফল হবেন। পরিবারে আবার আপনাদের সুখ শান্তি ফিরে আসবে। নাম্বার 4, কুম্ভ রাশি। বন্ধুরা, এই রাশির জাতকদের সূর্য পঞ্চম ঘরে প্রবেশ করেছে, যার ফলে চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে। ব্যবসায় আপনারা ভালো লাভের মুখ দেখবেন। এছাড়া সূর্যের প্রভাবে আপনাদের মনোবল, মান সম্মান এবং পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে। নাম্বার 5, কর্কট রাশি ও মকর রাশি। বন্ধুরা, এই দুই রাশির জীবনও কিন্তু এবার অত্যন্ত শুভ হতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে তারা এবার সফলতা পাবে এবং অর্থনৈতিক পরিস্থিতি আগের তুলনায় তাদের অনেক ভালো হবে। এছাড়া বন্ধুরা, বাকি রাশি যারা রয়েছেন, প্রভু জগন্নাথের কৃপায় কিন্তু আপনাদের আগের তুলনায় অনেক ভালো দিন আসছে। তাই ভক্তি মনে বন্ধুরা যাওয়ার আগে একবার মন থেকে বলুন, জয় জগন্নাথ। বন্ধুরা, বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন, তো 21 দিনের মধ্যেই আপনারা সুফল পাবেনই পাবেন। আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই। তাই এই মাসে কিন্তু বন্ধুরা এই কার্যটি করতে আপনারা একদম ভুলবেন না। কারণ এই বিশেষ টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দরিদ্রতা লেগেই রয়েছে তা নাশ করে দেবে। ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে। চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য, কর্মযোগ, ব্যবসায় উন্নতি, এই সব কিছুতে আপনারা খুশির খবর পাবেন। মা লক্ষ্মী সদৈব আপনাদের বাড়িতে আপনাদের রক্ষা করবেন। কোন রকম নেগেটিভ শক্তি, অলক্ষ্মীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা এই সামান্য কার্যটি বন্ধুরা আপনারা একটি বার করে দেখুন। যদি মায়ের ওপর ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন, তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সুফল পাবেনই পাবেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিকভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। এবং সাথে বন্ধুরা আপনারা বলুন, হে মা, তুমি সন্তানের বাড়িতে একটি বার এসো। বন্ধুরা, যেই দিন আপনারা এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন। মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন, মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই দিনটি শুরু করবেন। এবং সেই দিনে আপনারা বন্ধুরা কোন রকম আমিষ, মদ্যপান এগুলো সেবন করবেন না। এরপর সন্ধেবেলায় আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই করবেন। কিন্তু পুজোর সময় বন্ধুরা আপনাদের এই 4টে জিনিস আরো নিতে হবে। আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেরি কাপড়, সুপারি, একটি 1 টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট। এই 4টে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবেদ্য, ফুল ফল মাকে অর্পণ করুন। মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপও যদি মাকে সেই দিন অর্পণ করতে পারেন তা অবশ্যই করুন। এরপর পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনার এই মন্ত্র দুটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন। আপনাদের যতটা সময় রয়েছে, যেমন আপনাদের টাইম
তেমন অনুযায়ী আপনারা জপ করবেন। আর সেই মন্ত্রগুলো হলো ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী আয় নমঃ। বন্ধুরা, এইভাবে আপনারা দুটি মন্ত্র পরপর পাঠ করবেন। এরপর আপনারা মায়ের চরণে যে 4টে জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেরির কাপড়ের মধ্যে সেগুলোকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোণ রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই কাপড়ের পুটুলিটি আপনারা মাটির তলায় পুঁতে দিন। যদি আপনারা পারেন তো আগে থেকে আপনারা মাটি খুঁড়েও রাখতে পারেন, কিন্তু সেই দিনই বন্ধুরা আপনাদের এই কার্যটি করতে হবে। পারলে আপনারা সেই মাটির ওপরে কোনো গাছ লাগিয়ে দিন, যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ। এতে সেই জায়গাটিকে বন্ধুরা আপনারা সহজেই চিনতে পারবেন। আর প্রত্যেক দিন স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করুন এবং সন্ধেবেলায় আপনারা প্রদীপ দেখান। এবং যারা ফ্ল্যাটে থাকেন, যাদের বাড়ির ঈশান কোণে কোনো মাটি নেই বা জায়গা নেই, তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন। তাই চলুন বন্ধুরা, বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল। বন্ধুরা, পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তবে রক্তবর্ণ, গন্ধহীন, অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না। পদ্মপুরাণে বলা হয়েছে, পোকা মাকড় লাগা, মাকড়সা বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয়। জ্ঞানমালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না। বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম, বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না। শাস্ত্রের অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে, আর তা হলো ধুতুরা, অর্ক, করবী, ঝিষ্টি, গিরিকর্ণিকা, কষ্টকারী, শালমলি, শিরিষ, কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না। আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হলো মাধবীলতা, কৃষ্ণকলি, কদম, চন্দন জবা, টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।